আমরা যে আজকে ইফতার পার্টিটা করেছিলাম, আসলে আমাদের ইফতার পার্টির উদ্দেশ্য নয়। আসলে আমাদের হচ্ছে ঈদগাহ যে কবরস্থানের জায়গা কিনা এবং কবরস্থানটাকে পুরো ঘেরার জন্য আমাদের উদ্দেশ্য। লোককে জামায়াত করা যায় না, তাই আমাদের এই আলোচনা হয়েছিল। সেই জন্য কিছু লোক, দুজন লোক 5,000 করে 10,000 টাকা দিয়েছিল, তার সাথে সাথে আরও একজন 10,000 দিয়েছে। এর সঙ্গে আরও যদি কিছু লাগে, আমাদের যে কমিটি আছে সেগুলো আমরা পূরণ করব বলে আমরা এই মনোযোগ নিয়েছি। এই উদ্দেশ্য আমরা ইফতার পার্টিটা করেছিলাম এবং আমাদের গ্রামবাসীকে ডেকেছি। যাক, আল্লাহর রহমতে আমাদের গ্রামবাসীর সবাই আমাদের সহযোগিতা করেছে এবং এসে এবং ইফতারে যোগাযোগ করেছে। তাই আমরা আমাদের গ্রামবাসীকে বলি, আপনারা যেভাবে আজকে আমাদের সহযোগিতা করলেন ইফতার পার্টিতে, অনুরূপভাবে আমাদের যেই কবরস্থানের জালসা করব 4/4/2025 অর্থাৎ 4 এপ্রিল আমরা যেই জালসার আয়োজন করেছি, আমাদের ডেট নির্ধারিত হয়ে গেছে। সেই জালসাকে উপলক্ষ করে আপনাদের যেভাবে সহযোগিতা করার ক্ষমতা আছে, কাউরি শ্রম দিয়ে, কাউরি সময় দিয়ে, কাউরি বুদ্ধি দিয়ে, কাউরি আর্থিক সহযোগিতা দিয়ে আমরা সবার কাছে এই কামনা করছি। আজকে কাশিয়াডাঙ্গা কমিটি, কবরস্থান কমিটি এবং ইফতার কমিটি, দুই কমিটিকে এবং আমি অনেক আমার অন্তর থেকে সাধুবাদ, ধন্যবাদ দেব। যিনারা এই শর্টকাটে এত সুন্দর প্রোগ্রাম ওনারা করেছেন, সাজিয়েছেন। এই প্রোগ্রাম সাকসেস যখন হলো, ভালো হলো। আগামী দিনে 4 তারিখে যে জালসা, সে জালসা যিনারা করেন তিনারা ভালো করে জানেন যে কাজ করতে গেলে অনেকের হয়তো কথা শুনতে হয়, কিন্তু কথা শুনতে গেলেও অনেক মানুষ এই কাজটা করে। আমরাও দীর্ঘদিন করেছি এই কাজ। মানুষের জন্য কাজ। আমাদের যতদিন ইসলাম থাকবে এসব কাজ মানুষ করতে হবে। এই কাজ আখেরের জন্য ভালো। আমি সকল কাশিয়াডাঙ্গাবাসীকে বলবো, এই 4 তারিখের জালসা যাতে একদম আনন্দময় হয়ে ওঠে। সকল মিলে কাতারে কাতারে মিলে এই জালসার যে উদ্দেশ্য কবরস্থান ঘেরা, সে কাজ সুসম্পন্ন হয়। তার জন্য ওনাদেরকে অ্যাক্টিভ থাকতে হবে। অনেকেই এখানে ইফতারে সামিল হয়েছিলেন। অলরেডি এখানে বিশেষ আমাদের সব গুণীজনেরা আছেন। আমার সারা জীবনের অভিজ্ঞতার কথা বলছি। কবরস্থান কমিটি যেখানে আছে, ম্যাক্সিমাম জায়গাতেই যিনারা কাজ করেন তেনাদেরকে অনেক ক্ষেত্রে অনেক কথাও শুনতে হয়, কিন্তু যিনারা কাজ করেন নিজের শ্রম দিয়ে, পরিশ্রম করে, তারা কিন্তু নিজের এবং আখেরের দুটো জায়গার কাজকর্ম করে। আমি আপনাদের সকলকে অনুরোধ করব যে আপনারা যে উদ্যোগ নিয়েছেন, সত্যি এটা খুব সুন্দর উদ্যোগ। এই উদ্যোগকে সাধুবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি। যে আপনারা যদি আজকের দিনে এসব সমাজে ভালো কাজ করতে না পারেন, তাহলে হয়তো কিছুদিন পরে এই সুযোগ আপনি নাও পেতে পারেন। তাই আল্লাহ তাআলা যতদিন আমাদের সকলকে হায়াত দিয়েছে, এরকম কাজ আমাদের করতেই হবে, করাটা উচিত।